এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। 2018 সালের জাতীয় নির্বাচনের কয়েকটি আসনে শতভাগ ভোট পড়েছিল। ওই সময়ে ভোট গ্রহণে থাকা সংশ্লিষ্টদের খুঁজছে দুদক। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। এবার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের রাজধানীর মিরপুর ডিওএসএস-এর ফ্ল্যাটের মালামালের তালিকা তৈরি করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে ২০ জুলাই নারায়ণগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে তার একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে একই ধরনের অভিযান চালিয়েছিল সংস্থাটি। আগেই আদালত দুদকের মামলার এই আসামি এবং তার সংশ্লিষ্টদের সম্পদ জব্দের আদেশ দেন। বুধবার সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একটি টিম ফ্ল্যাটে থাকা মালামাল জব্দ করে। কোর্টের আদেশ নিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিয়ে একটা টিম জিয়াউল আহসানের আজকে একটা ফ্ল্যাট ইনভেন্টরি করছেন। ফ্ল্যাটে মালামাল কিংবা যে জিনিসপত্র আছে তার একটা ইনভেন্টরি করা প্রয়োজন, মানে তালিকা করার জন্য ফ্ল্যাটের দরজা খুলে এগুলোর তালিকা তৈরি করছেন। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 2018 সালের নির্বাচনের অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। অভিযোগে বলা হয়, এসব নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। নির্বাচন কেন্দ্রিক একটা অনুসন্ধান দুদকে চলমান রয়েছে এবং অনুসন্ধানকারী টিম এটা জানেন যে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে 7 সদস্যের একটি টিম অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম। যদি এরকম হয় যে 100% তো যে কোনো সেন্টারে 100% কাস্ট হওয়ার কথা না, যদি এরকম হয় তাহলে অবশ্যই সরকার সঠিক পদ্ধতি গ্রহণ করছে এবং এ ধরনের তদন্ত হওয়া দরকার। একটা আসনেই 100% কখনোই কাস্ট হওয়া সম্ভব না, কারণ অনেকে মারা যায়, অনেকেই অসুস্থ অনুপস্থিত থাকে। কাজে এখানে 100% উপস্থিতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর যদি সরকার এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে তাহলে এটা সাধুবাদ জানাই। একটা এলাকায় তো 100% ভোটার থাকে না, দেশের বাইরে থাকে, চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যায় থাকে, অনেকে মারা যায়, সেখানে ভোট তো কাস্ট হয়ে যায়। কীভাবে কাস্ট হয়? মৃত মানুষের ভোট কীভাবে কাস্ট হয়? তাহলে এখানে 100% ঝামেলা আছে। দুদক যে অ্যাকশন নিচ্ছে এটা ঠিক আছে, এটার সুষ্ঠু তদন্ত হোক। তদন্ত হলে যদি তারা দোষ করে তাহলে তাদের সাজা হবে। মোটামুটি ওই সময় সব জায়গায় তো হয়েছে এরকম, লাইক 100% না হলেও 90, 80 or 70 কিছু এটা তো হয়েছে কাস্টিং। ম্যাক্সিমাম আমি ভুল ছিল, লাইক সব জায়গায় হয়তো এরকম 2 নাম্বার ভোটিংই হইতো। মতামত হচ্ছে বিচার তো সবারই হওয়া উচিত, জাস্ট ওনাদের কেন? ওনারা কাস্ট করছে, ওনারা তো বিপদের উপরে ছিল, লাইক ওনাদেরকে প্রেশার ছিল, ওনাদের ফ্যামিলি ইয়াতে ছিল, স্টেকে ছিল। সো স্টেক ওয়াজ বিগার ভোটের চেয়ে, তাই আর কি এখন বিচার হওয়া উচিত। দুদক হলো সর্বোচ্চ, মানে এই ধরনের ব্যাপারগুলোতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে, এটি বাস্তব, এটা হওয়া উচিত। যে আসলে দুদক এই ব্যবস্থাগুলো নিবে, যে আসলে ঠিকমতো মানে কী কী মানে অনিয়ম এবং হয়েছে সেই ব্যাপারগুলো অবশ্যই নিরপেক্ষভাবে, অবশ্যই কাউকে মানে অ্যাটাক করে বা ব্যক্তি অ্যাটাক করে না, নিরপেক্ষভাবে মানে একটা তদন্ত করুক এবং একটা বিচার করুক, সেটা চাই। যে আসলেই মানে গিলটি তার শাস্তি হোক, কিন্তু যে আসলে কোনো কিছু করে নাই বা যার কোনো নাই, সে হয়তো অন্য কারো অর্ডারে বা করছে, দেখলো যে আসলে মেইন যে থাকলো সে হয়তো বেরিয়ে গেলে, এরকম যেন না হয়, একটা নিরপেক্ষ তদন্ত হোক, এটা চাই। আগের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে 100% ভোট দেখানো হয়েছে, কিন্তু এটা তো বাস্তবে সম্ভব না। এটার ক্ষেত্রে হচ্ছে দুদক হচ্ছে তদন্ত করবে যে হচ্ছে কোন ব্যক্তি, মানে যে ব্যক্তিটা হচ্ছে ভোট দেওয়ার কেন যোগ্য ছিল না, ব্যক্তি কি মারা গেছে নাকি অ্যাক্সিডেন্ট ছিল, এই হিসেবে মানে তদন্ত করে হচ্ছে এটা বিষয় নিয়ে কথা বলা উচিত। মানে তদন্ত করে দেখা উচিত যে আসলে কি 100% ভোট কাস্ট করা সম্ভব হয়েছিল নাকি বাকি ছিল। অবশ্যই এটা তো দুর্নীতির মধ্যেই পড়ে, অবশ্যই তাদের বিচার হওয়া দরকার। এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান আমাদের কথায় ঝিনাইদহ থেকে ইমন হাসান স্বাগত জানাচ্ছি। 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করছে দুদক। এ বিষয়ে ঝিনাইদহবাসী কি ভাবছে, চলুন শুনে আসি। লেনদেনে এটা তো আমাদের দেশের রাজনীতি, আর্থিক লেনদেন মানে বলতে যখন যে সরকার আছে সেই সরকারের পক্ষে আমরা এই করি। হ্যাঁ, এখন বিএনপি সরকার ক্ষমতায়, কোনো জায়গায় ভোট যা হবে তার থেকে মানে বেশি সম্ভাবনা
বলবে যে এই নাই ওই আছে। এটা আমাদের চরিত্র, এটা আর বলার কিছুই নেই। যে সরকার যখন আসবে তখন সেই সরকারের গুণই থাকতে হবে। 100% ভোট আসলে 100% ভোট তো আসলে 5-10% হলেও কম হবে। 100% ভোট আসলে পড়াটা তো মনে হয় যে অস্বাভাবিক এবং সেটা তো সবাই সন্দেহ করবে যে 100% ভোট তার করতে পারে না। সেক্ষেত্রে যদি কেউ তদন্ত বা কেউ খতিয়ে দেখতে পারে, সেটা তো সরকারেরও রাইটস আছে। আপনি ওরা মিডিয়া সেলে কাজ করেন, সবারই রাইটস আছে এবং আমি সাধারণ মানুষ, আমারও বলার অধিকার। 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পোড়া কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের আর্থিক লেনদেন তদন্ত করছে দুদক। আমাদের কথায় আমি এম এস আহমদ আজ শুনবো দুদকের এমন তদন্ত নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন যে দুদক যে তদন্ত শুরু করেছে, আমার মনে হয় একটা যুব উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এইটাই আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটা যদি করা হয় তদন্ত করে, আগামীতে যে নির্বাচনগুলো হবে, যে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, এরকম যেন না হয়। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চাই একটা সুষ্ঠু ধারা রাজনীতি, সুষ্ঠু যেন নির্বাচন হয়। আমাদের যে নাগরিকের যে অধিকার, সেই অধিকার যেন আমরা প্রয়োগ করতে পারি, আমাদের ভোট যেন আমরা দিতে পারি। যেটা জানতে পারলাম যে দুদক এটা তদন্ত করছে, যদি এটার সত্যতা পায় তাহলে এটা অবশ্যই দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করা উচিত, যেন পরবর্তীতে এই যে ভোট, মানুষের একটি গণতান্ত্রিক দেশে একটি ভোট হচ্ছে আমানত, সেই আমানত নিয়ে কেউ যেন ছিনিবিনি না করতে পারে কোনো কর্মকর্তা। এটা আসলে খুবই ফলপ্রসূ একটা উদ্যোগ এবং কি এটা শেষ পর্যন্ত এটা যেন বাস্তবায়ন করে, এটাই দাবি। 2018 সালের যে নির্বাচনটা হয়েছিল, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আন্ডারে যারা এই নির্বাচনটা আয়োজন করছিল, তারা যে আর্থিক লেনদেন যেটা করছিল সেটা একটা জনগণের টাকা, এই আমাদের ট্যাক্সের টাকা। তাই এই নির্বাচন একটা রাতের নির্বাচন হয়েছিল, যার কারণে যদি দুদক এটা নির্বাচন তদন্ত করে এবং আমরা এটা স্বাগত জানাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।